কাতার বিশ্বকাপের প্রতিশোধ নিতে প্রস্তুত মরক্কো, কিন্তু ফ্রান্সের বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ইসমাইল সাইবারি ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পুরোপুরি প্রস্তুত সুইজারল্যান্ড। এবারে আর্জেন্টিনার ডিফেন্স যেন গোল খাওয়ার জন্য উন্মুক্ত হয়ে থাকে, আর সেই সুযোগই নিতে চাইবে সুইসরা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে যেন নিজ হাতে থামিয়ে দিতে প্রস্তুত গ্রেগর কোবেল, সে প্রমাণ বিশ্বকাপেই দিয়েছে। সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ওঠার রূপকথা এককভাবে লিখেছেন কোবেল। আর্জেন্টিনা যদি সেমিফাইনালের টিকিট কাটতে চায়, তবে তাদের ভাঙতে হবে কোবেলের এই অভেদ্য দুর্গ। শেষ ১৬তে নানা নাটকীয়তায় হেরে যায় মিশর। বিতর্কিত ম্যাচটি নিয়ে এবার মুখ খুলেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। বাসলেন উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের কাছ থেকে ম্যাচ চুরি করা হয়েছে সেটা বলতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অর্থ পাচারের সন্দেহে এফবিআই ও ফেডারেল প্রসিকিউটর তদন্ত শুরু করেছে। কাতার বিশ্বকাপের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে মরক্কো। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকান এই পরাশক্তি। এবার প্রতিশোধের সুযোগ পেয়েছে কোয়ার্টার ফাইনালে, কিন্তু তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে মরক্কো ন্যাশনাল ফুটবল টিম। হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ইসমাইল সাইবারি ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। শেষ ১৬তে কানাডার বিপক্ষে ম্যাচে চোট পান সাইবারি। মরক্কো কোচ ওয়াহাবি জানান, এই ম্যাচটি সাইবারির জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে, তবে মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে তাকে আবার দলে পাওয়ার আশা রয়েছে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ২৪ বছর বয়সী এই ফরওয়ার্ড প্লেয়ার। গ্রুপ পর্বের ৩ ম্যাচেই গোল করার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নিয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতে আক্রমণ ভাগে বাড়তি দায়িত্ব নিতে পারেন সুফিয়ান রাহিমি। শামসুন নাহার দোলন, টাইমস টুডে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পুরোপুরি প্রস্তুত সুইজারল্যান্ড। এবারে আর্জেন্টিনার ডিফেন্স যেন গোল খাওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে, আর সেই সুযোগই নিতে চাইবে সুইসরা। তাদের জমাট ডিফেন্স ও গতি দিয়ে মেসি বাহিনীকে হিমশিম খাওয়ার পরিকল্পনা নিয়েছে। একমাত্র সুইজারল্যান্ডই প্রতিটা ম্যাচে আলাদা আলাদা ফরমেশনে খেলেছে, ফলে আর্জেন্টিনার একরোখা স্কোয়াডকে যেন হারাতে পুরোপুরি প্রস্তুত তারা। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় শৃঙ্খলা। আক্রমণ ভাগে অভিজ্ঞ ব্রেল এমবোলো প্রতিপক্ষের রক্ষণ ভাঙার প্রধান অস্ত্র। তার সাথে জেকি অ্যামডৌনি ও ড্যান ডোই গতি, ড্রিবলিং ও অফ দ্য বল মুভমেন্ট দিয়ে আক্রমণে বৈচিত্র্য আনেন। সুযোগ কম পেলেও গোল বের করে আনার দক্ষতা রয়েছে এই আক্রমণ ভাগে। মাঝমাঠের সুইজারল্যান্ডের ইঞ্জিন গ্র্যানিট ঝাঁকা। অভিজ্ঞ এই অধিনায়ক খেলার গতি নিয়ন্ত্রণের পাশাপাশি রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলেন। তার পাশে রেমো ফাউলার এবং মাইকেল অ্যাবিসার বল দখল, প্রেসিং ও ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রক্ষণভাগে সুইসদের আত্মবিশ্বাসের নাম ম্যানুয়েল আকেনজি। তার সাথে রিকার্ডো রদ্রিগেজ ও ফাবিয়ান শার অভিজ্ঞতার মিশেলের ডিফেন্সকে শক্তিশালী করেছে। আর গোলবারের নিচে কোবেল বর্তমানে ইউরোপের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক। বড় ম্যাচে তার সেভই ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছে। কোচ মুরেত ইয়াকিন সাধারণত কোনো নির্দিষ্ট ফরমেশনে খেলে না। শেষ ১৬তে কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিল, কিন্তু রাউন্ড অফ ৩২-এ আলজেরিয়ার বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজায়। আর গ্রুপ পর্বে ৪-১-২-৩ ফরমেশনে খেলেছে সুইজারল্যান্ডরা। তার কৌশলের মূল ভিত্তি রক্ষণ, মাঝমাঠে ঘন প্রেসিং এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। সব মিলিয়ে সুইজারল্যান্ড হয়তো শিরোপার দাবিদার ছিল না, কিন্তু তাদের বিপক্ষে কোনো ম্যাচই সহজ নয়। সংগঠিত রক্ষণ, অভিজ্ঞ মিডফিল্ড এবং কার্যকর কাউন্টার অ্যাটাকের কারণে আর্জেন্টিনার মতো পরাশক্তিকেও কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে সুইসরা। আর্জেন্টিনার সামনে আসলেই যেন সব গোলকিপার প্রাইম লেভিয়াসিন হয়ে যায়। ভক্তদের এমন হাস্যরসাত্মক দাবি যেন আর্জেন্টিনাকে যেন নিজ হাতে থামিয়ে দিতে প্রস্তুত গ্রেগর কোবেল, সে প্রমাণ এই বিশ্বকাপে দিয়েছে।
রাউন্ড অফ 16-এ কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিটের লড়াইয়ে অবিশ্বাস্য ছিলেন গ্রেগর কোবেল। 3টা নিশ্চিত সেভ দেওয়ার পর ট্রাইব্রেকারে কুচো হার্নান্দেজের পেনাল্টি শট রুখে দিয়ে সুইজারল্যান্ডকে এনে দেন 72 বছর পর বিশ্বকাপের শেষ 8-এর টিকিট। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে এক ম্যাচেই 6টি নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি নিজের জাত চিনিয়েছেন। 5 ম্যাচে মাত্র 3টি গোল হজম করা কোবেল এখন টুর্নামেন্টের অন্যতম সেরা গোলকিপার। তবে শুধু গোল রক্ষাই নয়, তার চলতি বিশ্বকাপে কোবেল রূপ নিয়েছেন সুইসদের অপরাজেয় এক চীনের প্রাচীরে। আলবিসেলেস্তেদের বিশ্বসেরা আক্রমণ ভাগকে একাই রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত এই বরুসিয়া ডর্টমুন্ড তারকা। চলমান বিশ্বকাপে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ওঠার রূপকথা এককভাবে লিখেছেন কোবেল। আর্জেন্টিনা যদি সেমিফাইনালের টিকিট কাটতে চায় তবে তাদের ভাঙতে হবে কোবেলের এই দুর্ভেদ্য দুর্গ। Agreeing with your friends that Egypt were robbed yesterday. আর্জেন্টিনার শেষ মুহূর্তে জয়সূচক গোলের আগে সালাহকে ফাউল না দেয়া, ভিআর এর মাধ্যমে একটি গোল বাতিল করা, শেষ ষোলোতে নানা নাটকীয়তায় হেরে যায় মিশর। এদিকে এই বিতর্কিত ম্যাচটি নিয়ে এবার মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শহরের বাস লেন বাড়ানোর ফলে নিউ ইয়র্কবাসীদের যে সময় বাঁচবে তা তারা কিভাবে ব্যবহার করবে এমন একটি প্রসঙ্গে টেনে মামদানি বলেন, এর মানে হলো আপনার বন্ধুদের সাথে এই বিষয়ে একমত হওয়া যে গতকাল মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে। It means agreeing with your friends that Egypt were robbed yesterday. মেয়র মামদানির এই মন্তব্যের পর উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করেন, যা ইঙ্গিত করে যে আর্জেন্টিনার সমর্থক ছাড়া অধিকাংশ মানুষই মেয়র মামদানির বক্তব্যের সাথে একমত। বিশ্বকাপের মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা প্রশংসা কুড়ালেও মাঠের বাইরে দেশটির ফুটবল সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক কার্যক্রম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিয়ন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর ও এফবিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফ এর অর্থ প্রবাহ নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন। প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা খতিয়ে দেখছেন এএফএ কিভাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন ডলার লেনদেন করেছে এবং এসব লেনদেনে মানি লন্ডারিং বা আর্থিক জালিয়াতির ঝুঁকি ছিল কিনা। অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে ট্যুরপ্রোট এন্টার এলএলসি নামের একটি প্রতিষ্ঠান, যা বিদেশে এএফ এর বাণিজ্যিক চুক্তি থেকে অর্থ আদায়ের দায়িত্বে ছিল বলে দাবি করা হয়েছে। লা নাসিয়নের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের 5টি আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের মাধ্যমে অন্তত $260 মিলিয়ন ব্যবস্থাপনা করেছে। এর মধ্যে $57 মিলিয়ন কিছু লেনদেনের অর্থনৈতিক ব্যাখ্যা নথিতে স্পষ্ট নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এএফ এর উত্তর আমেরিকার প্রতিনিধি থমাস রেগালদো বলেছেন, অনুসন্ধান শুরু হওয়া মানেই কোনো অপরাধ প্রমাণিত হওয়া নয়। বিষয়টি এখনো তথ্য সংগ্রহ ও নথি বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। মার্কিন বিচার বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অনুসন্ধানটি আনুষ্ঠানিক ফৌজদারি তদন্তের রূপ নেবে কিনা সেটিও এখনো নিশ্চিত নয়। গোলাম রব্বানী, টাইমস টুডে।